চরবাসীর ভাগ্য বদলের প্রকল্পগুলো সরজমিনে পরিদর্শন করলেন ইওনো মোস্তাফিজুর রহমান। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। সততা, স্বচ্ছতা ও জনমুখী কর্মকাণ্ডের জন্য পরিচিত গাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বুধবার 22 জুলাই দিনব্যাপী উপজেলার চরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরজমিনে পরিদর্শন করেন। দিনভর অটোরিকশা যোগে তিনি তেকানি নিঃসন্তপুর ও নাটোয়ারপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের গুণগত মান এবং বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জনস্বার্থে প্রকল্পগুলো যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে গাজীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআই ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। তিনি বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে ইওনোকে অবহিত করেন। দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সহজীকরণ এবং সরকারি উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসনের এ ধরনের সরজমিনে তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করেন। পরিদর্শন শেষে ইওনো মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যাতে চরাঞ্চলের সাধারণ মানুষ দ্রুত ও কার্যকরভাবে পায়, সেজন্য প্রকল্পগুলোর কাজ নিয়মিত তদারকি করা হচ্ছে। কাজের মনের সঙ্গে কোনো আপোষ করা হবে না। সবাই কি করছে, রাস্তার দুই পাশে বাড়ি উঁচু করছে, নিজের বেসমেন্ট, সকল পানি রাস্তার পানি রাস্তায় রয়ে গেছে। ক্যাম্বার করে দিয়ে মানে মাঝখানে একটু উঁচু করে দুই পাশে ঢালু করে দিয়ে, তাহলে ওই আবার 50 ফিট যান, তাহলে যেই পরিমাণ ভালো লাগে সেই পরিমাণ ভালো দিতে আমরা পেমেন্ট দিব। এমন তো বলছি না যে রাস্তা আপনি এতখানি রাস্তা করে দিবেন এর জন্য আপনাকে এত টাকাই দিব। আমরা দেখছি যে আপনি কত সেফটি ভালো ফেলছেন। হ্যাঁ আমি ঠিক আছে। এবং কোনোভাবে আমরা এটা পাকা করতে পারবো না যদি 10 ফিট মিনিমাম চড়ানো হয়। ওকে, সেটা করা যাবে, অসুবিধা হবে না। এবং এই রাস্তা তো আমি ইওনো অথবা আমার পিআইও নিয়ে যাবো না, আমরা বদলির চাকরি আমরা চলে যাব, কিন্তু এই রাস্তাটা আপনাদের থেকে যাবে, আপনাদের চলাচল করতে সুবিধা হবে। এবং একটা চওড়া রাস্তা হলে জায়গার দাম 3 গুণ বেড়ে যায়, এটা আপনারা নিজেরা জানেন। ঠিক আছে, ধরেন এখন এখানে জায়গার দাম আছে কত টাকা করে শতক? এখনই কত টাকা শতক? এই যে হয়তো বিঘা কত করে আছে মনে করেন? 10 লাখ, মনে করেন 10 লাখ। তো এখান থেকে এখানে আমার 15 লাখ টাকা ধরেন 15 লাখ, আমি এখান দিয়ে মনে করেন 12 ফিট চওড়া একটা রাস্তা করে যাই, এই বিঘা হয়ে যাবে তখন 30 লাখ। তা হবে অবশ্যই। আর হাসপাতালের পাশে তখন দেখে দেখবেন যে যারা চাকরি বাকরি করতে আসে তারা একটা জায়গা কিনে, আমরা এই যে এইটাকে 100 বেডে উন্নীত করার জন্য প্রপোজাল অলরেডি পাঠাইছি। এখানে 10 বেড আছে, এখানে তো ডাক্তারও আপনারা পান না, এখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তাও সে নিয়মিত থাকে না। আমরা এই পাঁচটাকে ওই যে গতবার কি হলো, কথা হলো সাপে কাটা নিয়ে, তখন আমরা বলছি যে এইবারে একটা 100 বেড, ওই পারেরটা 100 বেডের প্রপোজাল অলরেডি গেছে, ওইটা 50 বেড আছেই। এইবার একটা 100 বেডের প্রপোজাল পাঠাবো, তাতে যদি সরকার 30 বেডও দেয় তাহলে এখানে কমপক্ষে 3 জন ডাক্তার, 5 জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এগুলো আপনারা পাবেন। তার এই পরিদর্শনে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। স্থানীয়রা আশা করছেন প্রশাসনের এমন সক্রিয় তদারকির ফলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো আরো গতিশীল হবে এবং চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এস এমপি নিউজ 24 নিউজ ডেস্ক।